হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার মায়ের হাতের রান্না অসাধারণ, অতুলনীয়। যেটা হচ্ছে গিয়ে আমার কাছে এতটা ভালো লাগে, আমার মনে হয় যে পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন, যত ভালো 5 স্টার হোটেলেই খাই না কেন, আমার মায়ের হাতের রান্নার মতো স্বাদ মনে হয় যে কারো কাছে হয় না। কারো হাতের রান্নাই আমার কাছে আমার মায়ের হাতের রান্নার চাইতে বেশি স্বাদ মনে হয় না। শুধু আমার জন্য না, প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের হাতের রান্নাটা খুব স্বাদ হয়। কারণ মা রান্না করে যখন, তখন তার আদর, সোহাগ, ভালোবাসা, স্নেহ, তার সন্তানের জন্য মমতা সবকিছু দিয়ে রান্না করে। মা যখন রান্না করতে বসে তখন ভাবে যে এই রান্নাটা তার সন্তান খাবে, তাই তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ভালোভাবে রান্না করার জন্য। আর যারা মায়ের হাতে রান্না খান তারাই জানেন যে মায়ের হাতের রান্নার স্বাদটা কোথাও গেলে পাওয়া যায় না। তাই আজকে আমি আমার মাকে বললাম আমার পছন্দের পাবদা মাছ রান্না করতে। আমার মা সেটাই করলো। পাবদা মাছ আমার খুব ভালো লাগে খেতে। তাই মাকে বললাম যে পাবদা মাছ রান্না করতে। আর পাবদা মাছটা বেশি ভালো লাগে হচ্ছে পটল আর আলু দিয়ে রান্না করলে। পটলও হচ্ছে নরম তরকারি, পাবদা মাছও নরম তরকারি। তাই পটল আর আলু দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় পাবদা মাছ। যদিও আমার মা পাবদা মাছটা হাত মাখিয়ে রান্না করে। হাত মাখানো তরকারি আমার অনেক পছন্দ।